এই যে এই ৮ প্রকারের কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণ হয়ে থাকে এবং এই ৮ প্রকার থেকেই সকল প্রশ্ন হয়ে থাকে। প্রথমে আছে সাধারণ গুণনীয়ক করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, জোড়ায় ভাগ করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, পূর্ণবর্গ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। এই টপিকটি যারা এসএসসি পরীক্ষা দেবেন, নবম দশম শ্রেণী আছেন বা সপ্তম অষ্টম যারা আছেন তাদের জন্য কাজে লাগবে এবং সেই সাথে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি। আপনি কিন্তু আগেই দেখেছেন যে আমি উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম বা কিছুটা দেখেছেন। সো চলেন কথা না বাড়িয়ে এবার আমরা বিস্তারিত চলে যাই আর শিখে নিই উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দেখুন, আমরা সংজ্ঞাটি পড়ি, তারপর বোঝার চেষ্টা করি। যে সংখ্যা বা রাশি অন্য একটি সংখ্যা বা রাশিকে নিঃশেষে ভাগ করতে পারে তাকে উৎপাদক বলে। তাহলে যে সংখ্যা বা রাশি আরেকটি সংখ্যা বা রাশিকে নিঃশেষে ভাগ করতে পারে, তার মানে কি ভাগফল শূন্য হবে, সেরকম যদি সংখ্যা বা রাশি হয় তাহলে সেটাকে তার উৎপাদক বলে। বিষয়টি কেমন? যদি আমরা 12 এর উৎপাদক করতে যাই তাহলে কি হবে? 1 গণিতক 12, 2 গণিতক 6, 3 গণিতক 4। তাহলে 12 এর উৎপাদক কত হচ্ছে? 12 এর উৎপাদক 1, 2, 3, 4, 6 এবং 12। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম যে 12কে নিঃশেষে ভাগ করা যায় 1, 2, 3, 4, 6, 12। তাহলে আমরা উৎপাদক বিষয়টি বুঝতে পারলাম, যে সংখ্যা বা রাশি অন্য একটি সংখ্যা বা রাশিকে নিঃশেষে ভাগ করতে পারে তাকে উৎপাদক বলে। তাহলে বন্ধুরা আসুন এবার উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে সেটা বুঝে নিই। কোনো বীজগণিতিক রাশিকে তার উৎপাদকগুলোর গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। কোনো বীজগণিতিক রাশিকে তার উৎপাদকগুলোর গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। তাহলে এর উদাহরণ কি হতে পারে? যেমন আমরা একটি বীজগণিতিক রাশি লিখি, x² + 7x + 12। এটা একটি কি? এটা একটি বীজগণিতিক রাশি। এর উৎপাদক কত হয়? x + 3 আর x + 4। তাহলে দেখুন যে কোনো বীজগণিতিক রাশিকে তার উৎপাদকগুলো গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। তাহলে এটি একটি বীজগণিতিক রাশি আর তার উৎপাদক এ একটা উৎপাদক, তাহলে দুইটা উৎপাদককে গুণফল আকারে প্রকাশ করলাম, সেটাকেই উৎপাদকের বিশ্লেষণ বলে। এই যে এই ৮ প্রকারের কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণ হয়ে থাকে এবং এই ৮ প্রকার থেকেই সকল প্রশ্ন হয়ে থাকে। প্রথমে আছে সাধারণ গুণনীয়ক করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, জোড়ায় ভাগ করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, পূর্ণবর্গ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করা হয়, বর্গের অন্তরসূত্র দ্বারা বিশ্লেষণ করতে হয়, 3 পদী রাশির মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, ঘন রাশির বিশ্লেষণ করতে হয়, বিশেষ সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, যৌগিক বা জটিল রাশির বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করা লাগে। তাহলে এই ৮ প্রকার আমরা ধাপে ধাপে শিখব। এই ৮ প্রকারের প্রয়োগ কোথায় কিভাবে রয়েছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তাহলে ভিউয়ার্স আমরা এবারে শিখে নিই সাধারণ গুণনীয়কের যে উৎপাদক বিশ্লেষণগুলো রয়েছে। সাধারণ গুণনীয়কের ক্ষেত্রে খুবই সাধারণ একটি নিয়ম হচ্ছে যে একটি বীজগণিতিক রাশিতে একটি মাত্র চলক থাকবে এবং আর একটি মাত্র সংখ্যা থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। সো চলেন আমরা অঙ্ক দিয়ে বুঝে নিই যে কিরকম থাকতে পারে। ধরেন 6x + 9 থাকলো, তাহলে এর উৎপাদক কি হবে? তাহলে আমরা এমন একটি সংখ্যা নেব, যদি এরকম থাকে, যদি একটি মাত্র চলক থাকে আর সংখ্যা থাকে, তাহলে আমরা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন উৎপাদক নেব। তাহলে আমরা যদি উৎপাদক একটি 3 নিই, তাহলে কি হবে দেখেন, 2x + 3। তার মানে কি এমন একটি উৎপাদক নিলাম যাকে সবাইকে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে দেখেন নিঃশেষে ভাগ করা গেল এবং এই উৎপাদকটি আসলো। তারপর দেখেন আরেকটি অঙ্ক, 15x + 20y। এটাও কিন্তু সাধারণ গুণনীয়কের ভিতরে পড়ে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? সংখ্যাও নিতে পারি, 5 নিতে পারি এবং এখানেও দেখেন একটি অক্ষর আছে y, এখানেও একটি y অক্ষর আছে। তাহলে আমরা আরেকটি অক্ষরও নিয়ে নিলাম। তাহলে কত থাকছে? 3x
প্লাস 4, 3x প্লাস 4। তাহলে দেখেন যে আরো একটি সাধারণ নিয়মের গুণনীয়কের অঙ্ক। তাহলে ব্যাস দেখেন এবার একটি বড় অঙ্ক। তাহলে এখানে আমরা প্রথমে 10, 15 এবং 20 আছে, সেই উৎপাদকের ভিতরে আমরা একটি কমন নিয়ে নেব। সংখ্যা যেহেতু রয়েছে সংখ্যাটা আগে করব। তাহলে এখান থেকে সর্বোচ্চ কমন যায় 5, সর্বোচ্চ কমন যায় 5। এখানে দেখেন পি স্কোয়ার কিউ আছে, এখানে পি কিউ স্কোয়ার আছে, এখানে পি কিউ আছে, তার মানে আমরা 5 পি কিউ সর্বোচ্চ কমন নিতে পারবো, 5 পি কিউ সর্বোচ্চ কমন নিতে পারবো। তাহলে 5 পি কিউ কমন নিয়ে এখানে থাকে 2p, শুধু 2p থাকে, এখানে থাকে 3q, আর এখানে দেখেন যে pq আমরা অলরেডি কমন নিয়ে নিয়েছি, সেহেতু আর pq থাকবে না, এখানে শুধু থাকবে কি 4, এখানে শুধু থাকবে 4। তাহলে ব্যাস সাধারণ গুণনীয়ক দেখেন এটা কিন্তু খুবই সহজ। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য একটি প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্কয়ার প্লাস 8x স্কয়ার y, 8x স্কয়ার y, এটার সমাধান কত হবে আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর না পারলে তাও জানান, আমি সমাধান করে দিয়ে দেব আপনাদের জন্য। তাহলে দেখেন আমরা আগে শিখলাম যে সাধারণ গুণনীয়ক, যেগুলো খুবই সাধারণ সিম্পল। এবার দেখেন জোড়ায় জোড়ায় উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়। এখানে দেখেন এর ভিতরে এ আছে, এর ভিতরে এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে আমরা এখান থেকে এ কমন নিয়ে নেব, এ কমন নিলে কি থাকে এক্স প্লাস ওয়াই, এখান থেকে বি কমন নিয়ে নিব, তাহলে কি থাকে বি প্লাস ওয়াই। তাহলে দেখুন ওখান থেকে আমরা কমন নেওয়ার পরেও কিন্তু দেখেন যে গুণ অবস্থায় কিন্তু থাকছে না, সেজন্য আমাদের কি করতে হবে এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই একটা কমন নিয়ে নেব। তাহলে এক্স প্লাস একটা ওয়াই কমন নিয়ে নিলে তাকে কি থাকবে এ প্লাস বি, এ প্লাস বি থাকবে। তারপর দেখেন আরেকটা অঙ্ক, এক্স স্কোয়ার 3x প্লাস 2x প্লাস 6। তাহলে এখানে কি করা যায়, এখানে দেখেন এক্স আছে দুইটা, এখানে এক্স আছে একটা, তাহলে দুইটার ভিতরে সর্বোচ্চ একটা কমন নেওয়া যায়। তাহলে এক্স প্লাস 3 থাকে, এখানে প্লাস, এখানে দেখেন যে কোনো নেই, সিম্পল যে প্রথমে আমরা সাধারণ গুণনীয়ক শিখেছিলাম, এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে এক্স প্লাস 3 থাকে। তাহলে এক্স প্লাস 3 দুইটা আছে, একটা আমরা নিয়ে নিলাম, আর পরে থাকলো কত এক্স প্লাস 2। তাহলে দেখেন যে জোড়ায় জোড়ায় কিভাবে কমন নেওয়া যায়। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটি আমার করে দেখান, a স্কয়ার প্লাস 2ab প্লাস b, এই অঙ্কটি আপনাদের জন্য বাড়ির কাজ থাকলেও আপনারা কমেন্ট বক্সে উত্তর দিবেন। এবার আসে দেখেন আমাদের 3 নাম্বার আছে পূর্ণ বর্গ। পূর্ণ বর্গ করতে হবে। আসলে আমরা বর্গ নির্ণয়ের সূত্র জানি কি a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটি সূত্র জানি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রের মাধ্যমে আমাদের পূর্ণ বর্গ করতে হবে। সো আসুন আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। যদি আমরা উদাহরণ একটি দিই x স্কয়ার প্লাস 6x প্লাস 9, x স্কয়ার প্লাস 6x প্লাস 9, তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হবে। আমরা যদি পূর্ণবর্গ করি, দেখুন এখানে প্লাস আছে, তাহলে আমরা প্রথম যে সূত্রটা আছে a প্লাস b হোল স্কয়ার সেটা করার চেষ্টা করি। a স্কয়ার প্রথমে আমরা বসিয়ে দিলাম প্লাস সূত্রের 2 প্লাস a, এটা আমাদের a নিয়েছি, তাহলে a হচ্ছে x, তাহলে a নিলাম। এখন প্লাস 3 স্কয়ার করলে দেখেন হচ্ছে যে 9 হয়ে যাচ্ছে, এবং এই 3টা যদি b ধরি আমরা, তাহলে এখানে b লিখি, তাহলে এখানে b লিখলাম, তাহলে কি হয়ে গেল x প্লাস 3 হোল স্কয়ার, x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এটা উত্তর থেকে বিশ্লেষণ কি হবে x প্লাস 3 ইন্টু x প্লাস 3। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটি মাইনাসের যেটা আছে সেটা দিয়ে করাবো। দেখেন a স্কয়ার মাইনাস 10a প্লাস 25, ঠিক আমরা একই নিয়মে করব। এটাকে a কে a ধরবো, তাহলে a স্কয়ার, আর এখানে 25 আছে 5 স্কয়ার, তাহলে এটা a আর 5 কে b ধরলাম, তাহলে মাইনাস 2 ইন্টু a ইন্টু 5। তাহলে দেখেন আমরা আগের লাইনে ফিরে যেতে পারছি। তারপরে দেখেন তাহলে a মাইনাস 5 হোল স্কয়ার, তাহলে কি লেখা যায় a মাইনাস 5
a মাইনাস 5। তাহলে আমরা পূর্ণবর্গ কিন্তু শিখে ফেললাম যে কিভাবে পূর্ণবর্গ করতে হয়। তাহলে পূর্ণবর্গের নিয়মও আমরা শিখে ফেললাম। চলেন তার পরের ধাপে যাওয়া যাক। পূর্ণবর্গকে বাড়ি কাজ দেওয়া যায়? আচ্ছা, আপনাদের জন্য একটা পূর্ণবর্গের দুইটা বাড়ি কাজ দিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আরেকটি থাকবে 16a স্কোয়ার মাইনাস 40a প্লাস 25। এই দুইটা আপনাদের বাড়ি কাজ থাকবে, এই দুইটা আপনাদের বাড়ি কাজ পূর্ণবর্গের জন্য। বন্ধুরা এবার শিখবো আমরা হচ্ছে বর্গের অন্তর। চতুর্থ নিয়ম হচ্ছে বর্গের অন্তর। তাহলে সূত্রটি কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা খুবই সহজে জানি কিন্তু, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উদাহরণ যদি আমরা দেখি একটা সিম্পল উদাহরণ, এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এটা কি করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আমরা করতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান a স্কোয়ার বি স্কোয়ার ধরে নিলাম। ধরে নিলে কি লেখা যায়? এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে বেশ সহজ না? আসলেই সহজ। যদি আমরা আরেকটি করি, যেমন 25 এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা কি করবেন? একটু কঠিন হয়ে গেল না? তাহলে প্রথমে আমরা সংখ্যাটাকে ধরবো 5 আর এই এক্স, 5 এবং আর এই এক্স হচ্ছে এ ধরে নিলাম, আর 1 এর মাথায় স্কোয়ার করলে সেটা বি ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে কি 5x প্লাস 1, 5x মাইনাস 1। তাহলে দেখেন যে বর্গের অন্তরও কিন্তু একদমই সহজ। আপনাদের জন্য একটি বাড়ি কাজ দিয়ে দিই আমি। 49m স্কোয়ার মাইনাস 25n স্কোয়ার, এটার উত্তর কত হবে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর আমি যেভাবে বুঝাচ্ছি আজকে একটু মানে বেশি জোরে বুঝিয়ে ফেলছি, যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আবার ভিডিও দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 3 পদী রাশির বিশ্লেষণ মানে হচ্ছে যে আমরা মিডিল ফ্যাক্টর যেটা করি সেটাই হচ্ছে 3 পদী রাশি। যেমন প্রথমে আমরা একটু উদাহরণ দিই, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা একটু বোঝার আছে। তো এটা বোঝার জন্য প্রথমে আমাদের কি করতে হয়? প্রথমে এইটা এবং শেষেরটা, প্রথমটা এবং শেষেরটা গুণ করতে হয়। তাহলে প্রথমে প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার গুণ করলে কত হবে? গুণ করলে হবে 6x স্কোয়ার। এবার 6x স্কোয়ারকে উৎপাদকে ভাঙতে হবে, 6x স্কোয়ারকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে এইটা হয় এবং গুণ করলে এই দুটো সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা 6কে ভাঙি, উৎপাদকে করি, উৎপাদক করলে 2 আর 3 হয়, 2 আর 3 হয়। তাহলে এটা 2 আর 3, তাহলে এক্স স্কোয়ার 2x প্লাস 3x প্লাস 6। তাহলে দেখেন 2 আর 3 যোগ করলে 5 হইল এবং এইটার উৎপাদকে বিশ্লেষণ হইল বা মিডিল ফ্যাক্টর হলো, মানে মধ্য যেটা আছে সেটাকে ভেঙে ফেলা। এবার দেখেন আমরা দ্বিতীয় যে নিয়ম শিখেছিলাম জোড়ায় জোড়ায় কমন, জোড়ায় জোড়ায় উৎপাদকে বিশ্লেষণ বা জোড়ায় জোড়ায় কমন। তাহলে x কমন নিলে কি থাকে? x প্লাস 2 প্লাস 3 কমন নিলে কি থাকে? x প্লাস 2। তাহলে দেখেন x প্লাস 2 আর x প্লাস 3 এর উৎপাদক কিন্তু হয়ে গেল। এটা সিম্পল, জাস্ট একদম সহজ যেটা। তাহলে আমরা আরেকটি অঙ্ক দেখি, তাহলে আরো আপনারা বিস্তারিত ভালো বুঝতে পারবেন। এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 12। তাহলে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কি হবে? এটা গুণ করলে হবে মাইনাস 12x স্কোয়ার। তাহলে আমাদের 12কে যদি আমরা ভাঙি 2, 6 দুগুণে 12, 2 গুণিত 3, তাহলে আমাদের প্লাস এক্স কিন্তু থাকতে হবে, তাই না? তাহলে 12 করতে যদি আমরা 6 দুগুণে 12 হচ্ছে, তাহলে 6 এর ভিতরে 2 বার দিলেও কিন্তু প্লাস এক্স থাকছে না। আবার যদি আমরা 2 দুগুণে 4 এবং 3 দিই, তাহলে 3 4 12 করলে কিন্তু হচ্ছে যে হচ্ছে। আর যদি 4x এর ভিতরে 4 এর ভিতরে 3 বাদ দিই, তাহলে কিন্তু আবার হচ্ছে প্লাস এক্স থাকছে। তাহলে কি হবে দেখুন, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12। তাহলে আবার জোড়া জোড়া কমন, x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x প্লাস 4। তাহলে জোড়ার ভিতর থেকে একটা কমন নিয়ে নিই, তাহলে থাকছে x মাইনাস 3। সহজ না ভিউয়ার্স? আসলেই সহজ।
তারপরে দেখুন আমরা যদি একটু জটিলে যাই তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। যদি আরেকটা অঙ্ক আমরা করি, এটা মুছে দিই তাহলে ভালো হবে এটা বুঝতে। থ্রি এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে প্রথমে আমরা এই দুইটা গুণ করে নেব। তাহলে 18x স্কোয়ার, 18x স্কোয়ার, তাহলে 18কে আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙলে 9, 3 দিয়ে ভাঙলে 3 3 9, তাহলে আমাদের 11 দরকার। তাহলে দেখেন 3 দুগুণে 6 আর 3 6 18, তাহলে 6 আর 3 যোগ করলে কিন্তু 11 হচ্ছে না। আবার তাহলে দেখেন 3 3 9, 9 দুগুণে 18, তাহলে 9 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 11 হচ্ছে, আর 9 দুগুণে 18 হচ্ছে। তাহলে দেখেন 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 9x প্লাস 6। তাহলে দেখেন এখান থেকে কমন যায় কি, x কমন নিলে 3x প্লাস 2, 3x প্লাস 2 থাকে। তাহলে এখান থেকে দেখেন আমরা যদি 3 কমন নিই তাহলে 3x প্লাস 2 কমন থাকে। তাহলে 3x প্লাস 2 একটা কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি x প্লাস 3। তাহলে সহজ নয় ব্যাস। আশা করি আপনারা বুঝতে পারছেন এই অঙ্কগুলা। এটা একটু জটিল যেহেতু বড়, ক্লাস 8 থেকে এই ধরনের অঙ্ক আসে বা 7ও থাকতে পারে। তাহলে 3 এইটা আর প্রথমে এটা আর এটা গুণ করে নিতে হবে, গুণ করে নেওয়ার পরে ঠিক সেই অনুপাতে ভেঙে নিয়ে মাঝখানের সংখ্যাটা বানাতে হবে, যেটা হচ্ছে 3 পদী রাশির বিশ্লেষণ। ঘনরাশির উৎপাদক সূত্র আমরা শিখে নিই, এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ঘনরাশির উৎপাদকের সূত্রটা আপনাদের মনে রাখতে হবে, এবং এই ঘনরাশির উৎপাদকের বিশ্লেষণ সূত্রটা মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা প্রথমেই একটি অঙ্ক দেখি, সিম্পল অঙ্ক, এক্স কিউব প্লাস 8, এক্স কিউব প্লাস 8, তাহলে এটা কি হবে, এক্স কিউব প্লাস 2 কিউব। তাহলে আমাদের প্রথম সূত্র এ কিউব প্লাস বি কিউব, তাহলে সরাসরি আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 2, তারপরে কি আছে এ স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এ আর বি, তাহলে 2 আর 3 দিয়ে দিলাম এ বি গুণ অবস্থায়, প্লাস কি বির স্কোয়ার, বির স্কোয়ার, তাহলে কি হচ্ছে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 6, সরি এটা এক্স হবে, এক্স, তাহলে 3x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, তাহলে এ কিউব মাইনাস 27, এ কিউব মাইনাস 27। তাহলে এটা দেখেন যদি আমরা এ কিউব মাইনাস 3 কিউব মাইনাস 3 কিউব, তাহলে এই সূত্রটা হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস প্লাস 3 এ ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে কি এ মাইনাস 3 আর এ স্কোয়ার প্লাস 3 9। তাহলে সহজ না ভাইয়া, যদি এই দুটো সূত্র জেনে থাকেন তাহলে একদমই সহজ। প্রথমে আমরা ভেঙে নেব এ কিউব মাইনাস এত এটা, তারপরে এইভাবে জাস্ট সিম্পল সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে ঘনরাশির উৎপাদক কিন্তু খুবই সহজ, তাই না, একদম সিম্পল, খুবই সহজ। যদি আমরা একটু আরেকটা বড়তে যাই তাহলে হয়তো বুঝতে পারবেন আরো ভালো। এটা যারা বড় ক্লাসে আছেন 9 10 অথবা 12 সবাই শুনে আসতে পারে। 125 এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব। তাহলে 125কে যদি আমরা ভাঙি 5 এক্স কিউব 2 ওয়াই কিউব, তাহলে 5x মাইনাস 2y এ স্কোয়ার প্লাস 5x ইন্টু 2y প্লাস 2y স্কোয়ার। তাহলে 5x মাইনাস 2y থেকে গেল, এখানে 25
এক্স স্কোয়ার 10xy প্লাস 4y স্কোয়ার। তাহলে দেখেন অঙ্কগুলো সহজ না, একদম সহজ, পানির মতো সহজ। আপনি সূত্র জানবেন আর জাস্ট ফর্মুলা যেটা শিখেছি সেটা করলেই কিন্তু আপনার হয়ে যাবে, ঘন রাশির উৎপাদক হয়ে গেল। আর এই যে প্রশ্নগুলো আমি শেখালাম বা উৎপাদকের বিশ্লেষণের সম্পূর্ণ কিন্তু পিডিএফ আছে আমার কাছে, নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। পিডিএফ এর মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। এবং এর দ্বিতীয় যে পর্বটি আসবে আরো গভীর বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো পরীক্ষায় চাকরি পরীক্ষায় আসে সেগুলা কিন্তু এখান থেকেই। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের উৎপাদকের বিশ্লেষণের ভিডিওর প্রথম পর্ব, এবং বাকি অঙ্কগুলো আমরা শিখবো যেগুলো চাকরি পরীক্ষায় আসে, কোন ধরনের অঙ্কগুলো আসে সেটা আমরা শেখাবো ইনশাল্লাহ। এবং আজকে বেসিক কিছু নিয়ম আপনাদেরকে জানালাম যে এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে, এবং প্রথম থেকে শেখালাম যারা 7, 8 বা এসএসসি পরীক্ষা দেবেন তাদেরও বেসিক থেকে শেখা হয়ে গেল আশা করি। এবং বিস্তারিত অঙ্ক কিন্তু আমি দ্বিতীয় পর্বে দেব, তাই সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। যারা গণিতে একদমই দুর্বল এবং দুর্বলতা কাটিয়ে হিরো হতে চান গণিতে, তারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। বেসিক থেকে শুরু করে শর্টকাট সব নিয়মই শেখানো হবে ইনশাল্লাহ। এবং আপনি যদি একবার ভর্তি হয়ে পড়েন তাহলে কিন্তু আজীবন লাইফ টাইম ক্লাস করতে পারবেন। আর যারা অন্য শ্রেণীর আছেন তারা ভর্তি হতে চাইলে যোগাযোগ করেন, তাদের কোর্স ফি আলাদা, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে নক করলেও পারবেন। আর যারা চাকরি প্রস্তুতির জন্য ভর্তি হবেন তাদের কোর্স ফি হচ্ছে মাত্র 410 টাকা। আর এই 410 টাকার বিনিময়ে আপনি আজীবন ক্লাস করতে পারবেন আমার সাথে, অর্থাৎ আমি যতদিন ক্লাস নেব বেঁচে থাকবো। তাহলে আপনার প্রস্তুতি এখনই গুছিয়ে নিতে সামনের পরীক্ষাগুলোর জন্য ভর্তি হয়ে পড়বেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই।